দেখুন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম এটাকে পাথেয় করেই নিট ইউজি পেপার লিক যে হয়েছে, তার জন্য মিনিমাম টাইমে ম্যাক্সিমাম অ্যাকশন হয়েছে। কেন্দ্রের সরকার এনটিএর 47টা অফিসারকে বরখাস্ত করা থেকে শুরু করে অপরাধীদের দ্রুত জেলে পাঠানো হয়েছে। এমনকি 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আর্জেন্ট বেসিসে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষাতে এআই থেকে শুরু করে ফেস রেকগনিশন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার টোটালটাই করা হয়েছে একমাত্র শিক্ষার্থীদের জন্য। কারণ রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম এই তিনটে আমাদের মন্ত্র। দেশের যশস্বী প্রধানমন্ত্রী গত 24 ঘন্টায় দুবার ভিডিও বার্তা দিয়েছেন, বন্ধু মিত্র সম্বোধন করে ছাত্র যুবা নিট পরীক্ষার্থীদের পাশে থেকেছেন। এমনকি দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, 10 বছর জেলের প্রাবধান রাখা হয়েছে। কিন্তু কিছু বিদেশি শক্তির মদতে, বিদেশি ফান্ডের বিনিময়ে যারা আমাদের ভারতবর্ষের ছাত্র যুবাদের বিভ্রান্ত করছে, সংসদ ভবন ঘুরিয়ে দাও, লড়কে লেঙ্গে আজাদি, এগুলোর পিছনে প্রচ্ছন্ন ইঙ্গিত আছে পাকিস্তানের। দিল্লি পুলিশ দেখিয়ে দিয়েছে 480টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে হ্যান্ডেল হচ্ছে অপপ্রচার চালানোর জন্য। এমনকি গতকাল কলকাতাতে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে, হেনস্থা করা হয়েছে, আহত হয়ে হসপিটালে ভর্তি আমাদের কর্মযোগী মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেখানে গিয়ে দেখা করেছেন। আন্দোলন হতে পারে, প্রতিবাদ হতে পারে, কিন্তু শান্তিপূর্ণভাবে। আর এতে পুরো ইন্ধন যোগাচ্ছে কংগ্রেস আর সিজেপি। কোন কংগ্রেস? 2006 থেকে 2013 অল ইন্ডিয়া মেডিকেল এক্সাম থেকে শুরু করে সিবিএসসির ক্লাস 12, পিএমটি, মেডিকেল এন্ট্রান্স 2006 থেকে 13 একের পর এক প্রশ্ন ফাঁস হয়েছে। কি অ্যাকশন নিয়েছিল কংগ্রেস? আজকে রাহুল গান্ধী বড় বড় ভাষণ দিচ্ছেন, কংগ্রেস আমলে 28টার বেশি পেপার লিক হয়েছে, কোনো সলিউশন হয়নি। আজকে মোদিজি সংসদ ভবনে চর্চার জন্য ডেকেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নাড্ডাজি, সেই ছাত্র আন্দোলনের অভিভাবক বা যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। আমরা চাই স্বচ্ছভাবে পরিষেবা দিতে। ভারত যেমন নেশন ফার্স্টে বিশ্বাস করে, এডুকেশন মাস্টের কথাও বলে। আজকে আমাদেরকে দেখে গোটা বিশ্ব শিখছে গুরুকুলাম আমাদের ভারতবর্ষে, অথচ ছাত্র আন্দোলনের মুখ আর অভিপ্রায়কে ঘুরিয়ে দেওয়ার একটা দেশবিরোধী চক্রান্ত। যারা দোষী পেপার লিকে তাদের বিরুদ্ধে তো অ্যাকশন হয়েছে, একই সাথে দেশের ছাত্র যুবাদের বিরুদ্ধে, ছাত্র যুবাদেরকে যারা বিপথে পরিচালিত করছে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সে যে বিরোধী দলেই হোক না কেন। কিন্তু সর্বোপরি আমরা চাই ছাত্র যুবক যুবতীরা দেশের ভবিষ্যৎ। নিট ইউজি থেকে শুরু করে সমস্তটা এক্সাম যা ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত করে, সেখানে স্বচ্ছতা আছে। কারণ আমরা ক্লিয়ার ভিশন আর ক্লিয়ার মিশনে বিশ্বাস করি। সেই জন্য রাধাকৃষ্ণান কমিটির যে সমস্ত সুপারিশ 101টা তা অলরেডি কেন্দ্র মেনে নিয়ে সুপ্রিম কোর্টে বলেছে। একটাই লক্ষ্য, ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য। দেশ আগে, শিক্ষার প্রগতি হোক, এর জন্য। তাই যেটা হয়েছে, আমরা আমাদের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এত দ্রুত, মিনিমাম টাইমে, তার জন্য সাধুবাদ, আমরা ধন্য। একই সাথে যারা মুভমেন্ট করছে পিসফুল হতে পারে,
কিন্তু সাংবাদিকদের ওপর, জার্নালিস্টদের ওপর আক্রমণ এটা কিন্তু বরদাস্ত নয়, এটা ন্যাক্কারজনক, ধিক্কার জানাই। আর ছাত্র যুবকরাও, যুবতীরাও যারা পরীক্ষাতে নিটে র্যাঙ্ক ভালো করেছেন তাদের জন্য শুভেচ্ছা থাকলো। সকলে আসুন, আপনারা এই দেশের ভবিষ্যৎ। আপনাদের মাধ্যমেই, শিক্ষার প্রগতির মাধ্যমে দেশ এগিয়ে চলবে। আপনার পরিচয়? আমি শঙ্কর পাল, জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ও মুখপাত্র।